মৌলানা হাবিবুর রহমান মিসবাহ হুজুরকে নিয়ে মিডিয়ায় একের পর এক নিউজ দেখতেছি, যেখানে দাবি করা হয়েছে মৌলানা হাবিবুর রহমান মিসবাহ হুজুর 9টা বিয়ে করেছেন, যেই বিয়েতে কাবিননামাও পর্যন্ত নেই। আচ্ছা, হাবিবুর রহমান মিসবাহ হুজুর 9টা যে বিয়ে করেছেন, এটা কি তিনি স্বীকার করেছেন? তিনি তো সেটা অস্বীকার করেছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি তিনি মুবাহালাও পর্যন্ত করেছেন। একজন আলেম মুবাহালা কখন করেন, কোন পরিস্থিতিতে করেন? মুবাহালা মানে এক কথায় আল্লাহর নামে শপথ করে নিজের ধ্বংস কামনা করা, যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে। এখন কোথাকার একজন মেয়ে মিডিয়ার সামনে তথ্য প্রকাশ করলো যে হাবিবুর রহমান মিসবাহ 9টা বিয়ে করেছেন। সেই 9টা বিয়ের আসলে কোনো ভিত্তি আছে কি না সেটা মিডিয়া যাচাই বাছাই না করেই একজন আলেমকে অপমানিত করার জন্য এভাবে ঢালাওভাবে নিউজ করে চলছে। আসলে বাংলাদেশের কিছু কিছু মিডিয়ার যতটা না ভিউ ব্যবসায় লাভবান হওয়া প্রয়োজন, তার চেয়েও বেশি দরকার এবং প্রয়োজন আলেমদের মানহানি করা। আরেকটা বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে হাবিবুর রহমান মিসবাহ হুজুর তিনি এই যে বিয়ে শাদী করেছেন, তার একাধিক বিয়ে, এটার ভিতরে যদি তার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এটা তো তার ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়। সেখানে তার স্ত্রীদের দাবি একটা আর তার দাবি আরেকটা, ব্যক্তিগত একটা বিষয়। কিন্তু নিউজ করেছে কিভাবে দেখেন, চরমনাইপন্থী বক্তা। এই যে চরমনাইপন্থী বক্তা, কেন চরমনাই কি তাকে এইসব অপরাধ যদি সে করেও থাকে, তাহলে চরমনাই হুজুর কি তাকে করতে বলেছে? তিনি চরমনাইকে ভালোবাসেন, চরমনাইকে ভালোবেসে লেখালেখি করেন, বয়ান করেন, এজন্য এর দায়ভার কি চরমনাইকে নিতে হবে? কি একটা আজব ধরনের কথা। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে চরমনাইকে ব্যবহার করে অনেক মানুষ সেলিব্রিটি হচ্ছে। সেলিব্রিটি হওয়ার পরেও সে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। অবস্থা এমন হয়েছে যে তার ব্যক্তিগত অন্যায়গুলো এখন দলের কাঁধে বর্তাচ্ছে। আসি ভিন্ন আলাপে। কয়েকদিন আগে ইসলামী যুব আন্দোলনের একজন সদস্য, নামটা বুলবুল, এই বুলবুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সিফাত বাহিনী হত্যা করেছে। আমরা দেখলাম যে পুলিশ যখন সিফাত বাহিনীকে গ্রহণ করেছে, তখন সিফাত ওই কি সিনেমার যেন অভিনয় করতেছে, পুষ্পা সিনেমার অভিনয় করতেছে, সেখানে তার মোচ বাঁকা করে দেখাচ্ছে। দেখেন ফটো, মোচ বাঁকা করে দেখাচ্ছে। এর দ্বারা সে হয়তো বোঝাচ্ছে যে তোমরা আমাকে গ্রেফতার করেছো, আমার মোচটাও পর্যন্ত বাঁকা করতে পারবা না। একজন সন্ত্রাসী কি পরিমাণ দেশের অবস্থা, দেশের আইন সম্পর্কে অবগত হলে বা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই লোক গ্রহণ করতে পারে যে যতই আদালতে নাও, যতই পুলিশ প্রশাসনের কাছে আমাকে সোপর্দ করো, তোমরা আমার এই মোচটাও পর্যন্ত বাঁকা করতে পারবা না। অবশ্য আজকে ভিডিও দেখলাম যে আদালত প্রাঙ্গণে তাকে এমনভাবেই ধোলাই দিয়েছে, তার পরনের লঙ্গিটাও পর্যন্ত খুলে গিয়েছে, উলঙ্গভাবে সে দৌড়াচ্ছে। এটাই তার পাওনা ছিল এবং আমরা চাই গণধোলাইয়ের মাধ্যমে তাকে হত্যাযোগ্য করা হোক। এবার আসি ভিন্ন আলাপে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথায় টুপি পরিয়ে তার কপালে চুমু খাচ্ছেন জামায়াতের নেতা। তো এখন আমার প্রশ্ন হলো, এটা ভালো কাজ, কপালে চুমু খাচ্ছেন, মাথায় টুপি পরাচ্ছেন, এখন কি দালাল হবে না? হ্যাঁ, এখন কি সে দালাল হবে না? আমি তো তাকে দালাল বলছি না, জামায়াত নেতাকে দালাল বলছি না, কিন্তু বাইতুল মোকাররমের খতিব সাহেব যখন ইসলাহ এবং সংশোধনের নিয়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় টুপি পরিয়ে দিয়েছিলেন, তখন জামায়াতের অনেক ভাইয়েরা নেতারা দালাল বলেছিল। আর চরমনাইয়ের কোন একজন হুজুর যদি কাউকে আতর দেয়, সুগ্রাণ উপঢৌকন হিসেবে দেয়, সেখানে তো দালাল হয়েই যায়। হেফাজত নেতাদের সাথে তারেক রহমান যখন একই বৈঠকে বসে, তখন হেফাজত নেতারা দালাল হয়ে যায়। কিন্তু জামায়াত যখন এই কাজটা করে, তখন তারা বলে, নসিহত করতে থাকে, দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি। বাহ, তো ভাই নিজেরা দৃষ্টিভঙ্গি বদলান না কেন? রাজনীতি যখন করেন, যাদের সাথে করেন, যে কোনো একটা বৈঠকে তারা একত্রিত হতে পারে, এই ছবি দেখেই আপনি দালাল বানিয়ে ফেলবেন। অথচ আমরা তো জানি যে জামায়াত একদিকে ইসলামপন্থীদের খুশি করার জন্য তারা দলের নামের শুরুতে দিয়েছে জামায়াতে ইসলামী, তারা ইসলামী হুকুমত কায়েম করবে। আবার আমেরিকাকে খুশি করার জন্য তারা বলে আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব না। পরিচালিত যে আইনের মধ্যে কোনো বিচার আচার নেই, ওই আইনে তারা দেশ চালাবে। বাহ, কত সুন্দর, জনগণকে সুন্দরভাবে জামায়াত ধোঁকা দিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি এবার পরিবর্তন করেন। তো দেখতে পেলাম যে গণ অধিকার পরিষদের যে রাশেদ খান আছে, যাকে জনগণ বাটপার বলে, তো তিনি একটা কথা বলেছেন যে জামায়াত শরিয়া আইন বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দিয়ে মুনাফিকি করছে।
দেখেন, তিনি ব্যক্তিগতভাবে একটা বাটপার লেভেলের মানুষ হতে পারে, কিন্তু শয়তানও মাঝে মাঝে সত্য কথা বলে। শয়তানও মাঝে মাঝে সত্য কথা বলে। তিনি ব্যক্তি হিসেবে কেমন তা জনগণ জানে, কিন্তু তিনি যেই কথাটা বলেছেন এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। জামায়াত একদিকে শরিয়ার কথা বলে, অপরদিকে তাদের কাজে কর্মে শরিয়া পাওয়া যায় না। আপনি যেই সেক্টরে দেখেন। আর কিছু কিছু জনগণও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের সামনে ইসলামকে পেশ করেছেন সেটা তাদের কাছে কঠিন মনে হয়। এখন জামায়াত যেভাবে মডারেট ইসলাম পালন করছে তার কাছে ওইটাই ভালো লাগে। এজন্য এই সমস্ত বিষয়ে যদি সমালোচনা করা হয় তাহলে তাদের কষ্ট হয়। ভাই, কষ্ট হলেও যেটা ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই উম্মতের সামনে পেশ করে গিয়েছেন, আর তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে সেটাকে ধরে রেখেছেন, সেটাই মূলত ইসলাম। কষ্ট হলেও তার উপরেই পরিচালিত হতে হবে। না হয় জনগণকে ধোঁকা না দিয়ে আওয়ামী লীগ বিএনপির মতো রাজনীতি করেন, পুরনো পথে হাঁটেন, কিন্তু ইসলামের কথা বলে বলে মানুষকে ধোঁকা দিবেন, এই মুনাফিকি তো ভাই কিছুতেই মেনে নেওয়া যায় না।